২০০ আসনের প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। বেশিরভাগ আসনে অভিজ্ঞ ও রাজনীতিতে বয়োজ্যেষ্ঠদের জায়গা দিয়ে চমক দেখিয়েছে দলটি, যারা ২০১৮ সালের সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন। এমনকি তালিকায় ৪০-এর নিচে তেমন কোনো তরুণ প্রার্থী নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নির্বাচন সেল আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত তালিকা জানিয়ে দিবে। তবে জুলাই সনদের বিষয়টি অমীমাংসিত থাকায় কিছুটা সময় নেবে বিএনপি। দলীয় সূত্র বলছে, বিএনপি দেশব্যাপী 10টি সাংগঠনিক বিভাগে প্রায় 3 মাস আগে থেকে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা ও মাঠ পর্যায়ের প্রতিবেদন পর্যালোচনার পর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে 5 আগস্ট পরবর্তী বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমেও নানান তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হয়। তফসিল ঘোষণার পরেই বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে। গত মাসের শেষ দিকে টানা 2 দিন মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন তারেক রহমান। দানের শেষে টিকিট চাওয়া সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সতর্কবার্তাও দিয়েছেন। বৈঠকে জানানো হয়েছে, যারা চূড়ান্তভাবে মনোনয়ন পাবেন না তাদেরকে দল বঞ্চিত করবে না। প্রথম যাত্রায় 200 আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। এদের বেশিরভাগই প্রত্যাশিত পুরনো মুখ। সবশেষ নির্বাচনেও তারা মনোনয়ন পেয়েছেন। এদিকে বাকি আসনগুলোতে তরুণ ও উদীয়মান নেতাদের দেখা যেতে পারে। তবে পুরনোদের চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন মনোনয়ন প্রত্যাশী এক ছাত্র নেতা। তিনি জানান, দল থেকে শুধু মুখে বলা হচ্ছে তরুণদের প্রার্থী করা হবে, আদতে তার প্রতিফলন নেই। অনেক পরীক্ষিত ছাত্র নেতাকে মূল্যায়ন করা হচ্ছে না। 40-এর নিচে তেমন কেউ থাকছে না প্রাথমিক প্রার্থী তালিকায়। দল বলছে গুরুত্বপূর্ণ কোথাও কাজে লাগানো হবে। 16 বছর মাঠে আন্দোলন সংগ্রাম করেও মনোনয়ন বঞ্চিত, অথচ জোট শরিকরা 6 মাস আন্দোলন করে এমপি হয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ 6 থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম সালাম আন্দোলনের মাঠে সক্রিয় ভূমিকা থাকার পরেও মত বিনিময়ে সবাই ডাক পাননি। হতাশ কণ্ঠে তিনি জানান, বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন। 2023 সালের 28 অক্টোবর পল্টন যুদ্ধে মাঠ ছেড়ে যাননি। জুলাইও মাঠে ছিলেন, কিন্তু এখন মূল্যায়ন পাচ্ছেন না। তার আসনে যাকে ডাকা হয়েছে তারা সুবিধাভোগী। তারা দলের দুর্দিনে মাঠে ছিল না। তবুও প্রত্যাশা, দল তার মতো ত্যাগীদের মূল্যায়ন করবে। আজাদ ফারুক, সময়ের আলো।